আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কাউকে ক্ষমতা দান করি, আমি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 4টা দায়িত্ব। কার কথা? ক্ষমতা দেন কে? কাজী আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমতা দিই, যাকে আমি নেতৃত্ব দিই আমার পক্ষ থেকে, তার প্রতি দায়িত্ব 4টা। 1 নাম্বার, সে আকিমুস সালাহ, সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, সমাজে যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, জমিনে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের বাধা দিবে। রাষ্ট্রের শাসকদের প্রতি বলুন এই দায়িত্ব দিয়েছেন কে? এটা কি রাজনীতি না? আজ যদি রাষ্ট্র নামাজের ক্ষেত্রে কঠোর হতো, কি নেতা, কি খেতা, কি ব্যবসায়ী পাইকারি দরে মানুষ নামাজ পড়তে বাধ্য হতো। কথা বলেন। যাকাত কি আছে এখন দেশে? যেই দেশের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না, হাওলাত নিয়ে পাওনাদারের টাকা দেয় না, কি বলুন আছে না নাই? এই কারণে আজকে কর্জে হাসানা বন্ধ। মানুষ যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, বিপদে পড়লে মানুষ যাকাতের টাকা পায় না। সেই জন্য মানুষের কাছে এখন বিপদকালীন সময় একমাত্র অর্থনীতিকের ভরসা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। নাউজুবিল্লাহ বলেন। মানুষ এখন মনে করে যে বিপদে পড়লে, সন্তান অসুস্থ হলে, ঘরের টিনের চাল যদি উড়ে যায়, তাহলে যদি জরুরি ক্ষেত্রে টাকা লাগে, তাহলে টাকা এখন আর হাওলাত করে পাওয়া যায় না। টাকা পাইতে হলে এখন সুদ ভিত্তিক কিস্তি ছাড়ার উপায় নেই। কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, যেই জাতি বাকি খেয়ে টাকা দেয় না, যেই জাতি পাওনাদারের টাকা দেয় না, ওই জাতি যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের এই গাজীপুরের শিল্পনগরী, নারায়ণগঞ্জের শিল্পনগরী, এই সমস্ত এলাকায় যে গার্মেন্টস শিল্পগুলো আছে, দেখা যায় প্রতি বছর ঈদের সময় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয় বেতনের দাবিতে, বোনাসের দাবিতে। ঠিক কি না? যেই জালিম, যেই শিল্পপতি, যেই ইন্ডাস্ট্রির মালিক শ্রমিকের বেতনই দেয় না, বোনাসই দেয় না, ও জালিম যাকাত দেওয়ার প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক কি না? অথচ এই জালিম ভ্যাট ঠিকই দেয়, ট্যাক্স ঠিকই দেয়, কারণ পিটানের নাম বাবাজি। কথা বলেন ঠিক কি না? কাজী আমরা যাকাত দিই, আমাদের যাকাত আসে 500, 600, 1000, 2000। আর যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, তাদের যাকাত আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কাজী রাষ্ট্র যদি যাকাত কালেক্ট করতো লক্ষ লক্ষ কোটি টাকা, যাকাতের ফান্ড আসতো, এদেশে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাইত না। কাজী আল্লাহ পাক বলেন, আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তখন আমার পক্ষ থেকে দায়িত্ব 4টা। বলেন কয়টা? নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ নাহি আনিল মুনকার, আর জমিনে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি, কোরআনে রাজনীতির কোনো কথা নাই। মুআজ্জাজ হাজিরিন, গোটা কোরআনটাই তো আল্লাহ রাজনীতি দিয়ে ভরপুর করে দিয়েছে। রাজনীতি বলতে আমরা কি বুঝি? রাজনীতি বলতে আমরা ওইটা বুঝি যারা রাষ্ট্র নিয়ে, জনগণের জনপ্রতি নিয়ে কাজ করে। ঠিক কি না? যারা জনগণের নেতৃত্ব দেয়, যারা জনগণের জন্য কারো কলাম তৈরি করে, যারা জনগণকে পরিচালনার আইন কানুনের নেতৃত্ব দেয়, যারা রাষ্ট্রকে চালায়, তারাই তো রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এই কালামে অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যা লাগবে সব কিছুই কালামের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ পাকে কালামুল্লাহর মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে বের করেছি লিন-নাস, মানুষদের মধ্য থেকে। তার মানে হলো রুহের জগতে, আলমে আরওয়াতে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক ওখান থেকে কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মতের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাক
আমাদেরকে শেষ জামানার শ্রেষ্ঠ উম্মত বানায় আল্লাহ আলাদা রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি, তার কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি দায়িত্ব হইল দুইটা। কয়টা দায়িত্ব? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার গোলামেরা, শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদের দায়িত্ব দুইটা। বলুন কয়টা? কার কথা? এক নাম্বার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। নবীজি বলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুইটা কাজের স্তর হলো তিনটা। কয়টা স্তর? এক নাম্বার, আল্লাহর জমিনে সৎ কাজের আদেশ করতে হবে হাত দিয়া, নিষিদ্ধ করতে হবে হাত দিয়া, মানে ক্ষমতা দিয়া। বলুন কি দিয়ে? তার মানে হলো এই সমাজে প্রত্যেক মানুষের অধীনে যারা আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার দোকানের কর্মচারী, আমার বাড়ির দারোয়ান, আমার বাড়ির ড্রাইভার, যারা আমার অধীনস্থ, এদেরকে নামাজের শাসন করতে হবে, আদেশ দিতে হবে হাত দিয়া। কি দিয়া? এই চলো নামাজ যাই, চলো। নামাজের আদেশটা হবে কি দিয়া? হাত দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে। জামার ঘরে গান কেউ বাজাইতে পারবে না, থাকলে থাকো, নাহলে বের হও, চলো নামাজে যাই। তুমি আমার ছেলে, কাপড় টাকনোর নিচে পড়া হারাম, সাবধান ছেলে, খবরদার, আর কখনো যেন কাপড় টাকনোর নিচে না দেখে হাড্ডি গুঁড়ো করে ফেলবে একদম। যারা আমার অধীনে, এদেরকে আদেশ করতে হবে কি দিয়া? বহুত হাদিস আছে। তাহাজ্জুদের রক্ত হলে ফজরের আগে মুয়াজ্জিনের কাছ থেকে চাবি নিয়ে রাখে তাহাজ্জুদ পড়ার জন্য। মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, নামাজের পর 1 ঘন্টা বসে তসবিহ পড়ে, ইশরাকের নামাজ পড়ে এরপরে বাড়ি যায়। অথচ তার স্ত্রী তখনও নামাজ পড়েনি, ছেলেগুলো তখনও ঘুমায় আছে। আপনার তাহাজ্জুদের চাইতে, ইশরাকের চাইতে, জিকিরের চাইতে ওদের নামাজ নিশ্চিত করা এটা বেশি জরুরি। শুধু জরুরি নয়, এটা ফরজ। আপনার নামাজ পড়া যেমন ফরজ, আপনার অধীনে যারা আছে ওদের নামাজ নিশ্চিত করাও আপনার জন্য ফরজ। এটা হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। ঠিক গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রেও আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে নিষেধ করতে হবে কি দিয়া? যদি বলেন হুজুর এমনি সংসারে অশান্তি, আবার যদি আপনি এগুলো কই আগুন লাগান, তাহলে তো ঘরে থাকতে পারবো না। মিয়া সাহেব, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার খাবে, আপনার পড়বে, আপনার কথা শুনবে না, বের করে দেন। কঠোর হইতে হবে কার জন্য?